আজকে আমাকে অকথ্য ভাষায় গালাগালি দিচ্ছ, তোমাদেরকে আমি একটাই কথা বলতে চাই, সেম টু ইউ। তো হ্যালো গাইস, তো আজকে নতুন আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকে তোমরা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝেই গেছো আজকে কাকে নিয়ে ভিডিও হচ্ছে। তো চলো শুরু করা যাক আজকে ধামাকাদার রোস্ট ভিডিও নিয়ে। তো বেসিক্যালি আমি এই রোস্ট ভিডিওটা করতাম না, একে নিয়ে আমার কোনো মোটেই ইচ্ছে নেই রোস্ট করার, সস্তার রোস্ট আমার ভালো লাগে না। তো কিন্তু সন্ধ্যাবেলা আমি এর ভিডিও দেখেছিলাম, আর সেই ভিডিও দেখার পরে আমার একটু মনে হলো যে না, ভিডিওটা করতেই হবে। আর মেনলি ব্যাপারটা হচ্ছে, প্রথমে এর একটা দাদুর জন্য একটা দাদুর মতন একটা ফাজলামা ভিডিও বানিয়েছে, ঠিক আছে বানিয়েছে, কিন্তু তারপরে মিন্ময় দাদা মানে হচ্ছে সিনেবাব মিন্ময়, সে একে রোস্ট করেছে, আর সেটাই এর সহ্য না করতে পারে, নিতে না পেরে সে একটা রিপ্লাই ভিডিও করেছে। একটাই ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি আমার দাদুকে দেখতে যাচ্ছিলাম, আর তার আগে আমি একটুখানি গেট রেডি হচ্ছিলাম। আসলে বেসিক্যালি সে একটা দাদুকে দেখতে গিয়েছিল হসপিটালে, তার জন্য একটা গেট রেডি হয়েছিল, সে সাজেনি, আটা ময়দা কিচ্ছু, মেকআপ কিচ্ছু করেনি, যা একটু সেজেছিল, আর সেটা তোমাদের একটু শেয়ার করেছিল, আর তোমরা রোস্টাররা তাকে রোস্ট করে দিয়েছো। এটা কি ঠিক হয়েছে বলো? একদম ভুল হয়েছে, তোমার সাথে খুব অন্যায় হয়েছে দিদি। মানে এটা আমি জাস্ট তোমাদের সাথে শেয়ার করছিলাম, এগুলো নিয়ে তোমরা আমাকে কমেন্টে অনেক গালাগালি দিয়েছো, তাও মেনে নিলাম। ছোটখাটো রোস্টাররা একটু আধটু রোস্ট করেছে, সেটাও মেনে নিলাম। বাট এই মালটা কোথা থেকে উড়ে এসে জুড়ে বসে আছে, এই মালটা আমাকে নিয়ে রোস্ট করেছে, তাই ভাবলাম হালকা করে একটু রিপ্লাই দিয়ে দিই। আর সিনেবাব দাদাকে নাকি মালটা বলছে। আরে ভাই, সম্মান দিয়ে কথা বল একটু। সিনেবাব দাদার হাঁটুর বয়সে তুই, আর তাকে তুই মালটা বলছিস, মানে আজব। না, সত্যি কথা বলতে আমি এনাকে চিনতাম না, ওই বঙ্গের সাথে একটা কন্ট্রোভার্সি হয়েছিল বড় সড়ো, সেখান থেকেই আমি এনার ভিডিও দেখেছিলাম। আরে ভাই, তুই চিনবি বা কি করে? ওই একটা কথায় আছে না, রতনে রতন চেনে, শুয়োরে চিনে কচু, ওই সেটাই। না মানে আমি একটা জিনিস বুঝতে পারছি না, আমার দাদু, আমি হসপিটালে যাচ্ছি, আমি কিভাবে যাব না যাবো সেটা আমার পার্সোনাল ম্যাটার, তোমার এত চুলকাচ্ছে কেন দাদা? একদম ঠিক, তোমার দাদু, তোমার ভিডিও, তোমার ইউটিউব চ্যানেল, তোমার সবকিছু, তুমি কিভাবে যাবে না যাবে সেটা তোমার ব্যাপার। বাট ব্যাপারটা এখানেই, তোমার পার্সোনাল ম্যাটার সেটা সব ঠিক আছে, বাট ব্যাপারটা এখানেই, কারণ তুমি যখন সোশ্যাল মিডিয়ায় যখন সেটা পোস্ট করবে, সেটা আর প্রাইভেট থাকে না, সেটা সোশ্যাল মিডিয়ায় যখন আসে তখন এটা পাবলিক হয়ে যায়, এটা নিজের পার্সোনাল লাইফের মধ্যে থাকে না। তুমি যেটা সেটা যদি লুকিয়ে রাখতে, সেটা যদি পার্সোনাল ভাবে রাখতে, তাহলে তোমাকে কেউ কিছু বলতো না। তুমি যেহেতু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করেছো, নিজের পোস্ট করেছো, তাহলে সেটা নিয়ে তো কথা উঠবেই। তুমি তো ভিডিও করেছো না দিদি, তুমি আগে শিখে আসো কোনটা প্রাইভেট মানে কোনটা পার্সোনাল লাইফ আর কোনটা পাবলিক লাইফ। তুমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়ার পরে সেটা পুরোটাই পাবলিকের হাতে গাইস, সেটা আর কখনো প্রাইভেট লাইফ থাকে না। তুমি শিখে আসো আগে, তুমি তোমার প্রাইভেট লাইফটাকে পাবলিকলি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারো, আর সেখানে অন্য কেউ একটু কমেন্ট করলে সেটা দোষ, ऐसे कैसे चलेगा দিদি। তো তার আগে বলে আসি, আমি হঠাৎ করে চেঞ্জ হয়ে গেলাম কেন, মানে আমি একটু আগে আলাদাভাবে কথা বলছিলাম, অন্য জায়গায় ছিল সেটা, আজকে এখন আমি অন্য ড্রেসে, অন্য ইয়েতে কি করে আসলাম। তো ব্যাপারটা হচ্ছে, কালকে যখন আমি রাত্রেবেলা ভিডিওটা অন করি, তখন আমি এই রুমের মধ্যে মানে শুট করতে যখন থাকি আর কি, ভিডিও যখন করতেছিলাম, তো তখন ফ্যানের আওয়াজ অনেক আসছিল, মানে এখনো গরম লাগছে, বাট কালকেও গরম লাগছিল, তো ফ্যানের আওয়াজ আসছিল দেখে আমি ছাদে গিয়েছিলাম ভিডিওটা করতে, কারণ ছাদে একটু নিরিবিলি থাকে, ব্যাস কোনো শব্দ আসবে না। বাট কিছুক্ষণ পরে বৃষ্টি আসে, আর বৃষ্টির এত হাওয়া আর এত শব্দতে আমি ভয়ে আমি আবার রুমে চলে আসি। তো কালকে আর ভিডিওটা আমি সম্পূর্ণ করতে পারিনি, তবে আমি আজকে আবার চলে আসলাম ভিডিও নিয়ে। এগুলো নিয়ে তোমরা আমাকে কমেন্টে অনেক গালাগালি দিয়েছো, তাও মেনে নিলাম। ছোটখাটো রোস্টাররা একটু আধটু রোস্ট করেছে, সেটাও মেনে নিলাম। বাট এই মালটা, তো ছোট বড় যারা যারা রোস্ট করেছে, সেটা দিদি নিতে পেরেছে, কিন্তু সিনেবাব মিন্ময়দা যদি যেটা রোস্ট করেছে সেটা আর দিদি নিতে পারেনি, তাই না দিদি? একটা জিনিস বুঝতে পারছি না, আমার দাদু, আমি হসপিটালে যাচ্ছি, আমি কিভাবে যাব না যাবো সেটা আমার পার্সোনাল ম্যাটার। তোমার দাদু আর তোমার ভিডিও নিয়ে যদি অন্য কেউ কথা বলে, তাহলে সেটা যদি দোষ হয়ে থাকে, তাহলে এটা কি?
ফাইনালি সানিটিকা বিয়ে করতে চলেছে। মেয়ে বড় অবস্থাতেই আমরা বিয়ে করব আমার মেয়ের সামনে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই কথাটা বলার জন্য এত বড় নাটক করলি? সত্যি বলি না, আমরা তো ভাজে মাঝে উল্টেই খেতে পারি না, তাই আমরা আগে বুঝতেই পারিনি। তুই এটা বললি বলে তবে কিন্তু আমরা জানলাম। বাবার বিয়ে দেখেছিস, মায়ের বিয়ে দেখেছিস, তখন আমার মেয়ে বলতে পারবে হ্যাঁ বাপের বিয়ে দেখেছি, মায়ের বিয়েও দেখেছি। হ্যাঁ, তোর মেয়ে আরো অনেক কিছুই বলবে। এই যেমন ধরো এমন বলবে যে আমার মা বাবা আগে অনেক গরিব ছিল, তারপর আমার মা বাবা একটা নিব্বা নিব্বি কাপল ব্লগ চ্যানেল বানালো, সেখান থেকে আমার মা বাবা নিব্বা নিব্বিগিরি করে কিছু টাকা কামালো, টাকা কামিয়ে হঠাৎ করে বড় লোক হয়ে গেল। তারপর তাদের হঠাৎ করে মনে হলো যে আমার সামনে বিয়ে করা যাক, তাই জন্য তারা একটা মিথ্যা নাটক করলো, মিথ্যা নাটক করে কিছু টাকা কামিয়ে বিয়ে করে নিল। দিদিকে নিয়ে কেউ রোস্ট করলে সেটা নাকি পার্সোনাল লাইফ হয়ে যায়, নিজের পার্সোনাল লাইফ সে যা খুশি করতে পারে, আমাদের কেন অত মাথা ব্যথা? যদি তাহলে সানি ঋত্বিকা কি করে বিয়ে করবে না করবে, কোন টাকায় বিয়ে করবে, ভিউ কিভাবে আনবে না আনবে, সেটা তার পার্সোনাল লাইফ, তাই না? তুমি কেন কথা বলেছো ওদের মাঝখানে দিদি? মানে তোমাকে নিয়ে রোস্ট করলে সেটা দোষ, আর তুমি অন্য কাউকে রোস্ট করলে সেটা ঠিক আছে, পবিত্র বাণী। আমি বাংলাদেশের মুনিয়া আপা নই, আমি ইন্ডিয়া রিয়া অফিসিয়াল। আর তাছাড়া কারোর মতো হওয়ার আমার ন্যূনতম ইচ্ছাটুকুও নেই, কারণ আমি এমনিতেই ব্র্যান্ড। ব্র্যান্ড? ও মাই গড, আমি জানি তো তোমার ব্র্যান্ডের নাম হলো গু ব্র্যান্ড, গু টাটি। আর যারা কমেন্টে বলছে আমি ভাইরাল হওয়ার জন্য এই সমস্ত করছি, ভাই আমাকে ভাইরাল হওয়ার জন্য না এতটা নিচে নামতে হয় না। ও, তোমাকে ভাইরাল হওয়ার জন্য এতটা নিচে নামতে হয় না, তুমি অলরেডি নিচে নেমেই গেছো, নিচে একদম মাটিতে মিশে গেছো, এত নিচে নেমে গেছো যে আর নতুন করে তোমার নিচে নামার কোনো দরকারই নেই দিদি। তুই যদি আমার বোন ওদের শিওর বলতে যে তোর মুখে আমি চোত্রা কথা কইছে তোকে সম্বিত ফিরাইতা। প্রথম কথা আমি পিচ্ছি নই। আর হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো, তুমি তো পিচ্ছি বাচ্চা নও, তুমি তো বুড়ি দামড়ি। অনেক এক্সপিরিয়েন্স আছে সিম্প্যাথির ভিডিওতে চোখে জল নিয়ে আসে, তাই না দাদা? তবে সত্যি কথা বলবে, অ্যাক্টিংটা নিশ্চয়ই বৌদির কাছ থেকে শিখেছো। যাই হোক, মিদমা দাদাকে তুই রিপ্লাই দিতে এসেছিস, তুই মিদমা দাদাকে বল না, তুই তো মাঝখানে বৌদিকে টাইনে আনছিস কেন? মানে কথা বলার জায়গা পাচ্ছিস না এখন? মা বাবা বৌদিকে আনছিস কেন? ও কোথা থেকে আসলো? আর বৌদি তোর কোন ধারে পাকা ধানে মই দিয়েছে যে তুই বৌদির নামে বলছিস? হাট। যে আমি নাকি বিয়ে বাড়িতে যাচ্ছি সেজে গুজে। আরে ভাই, বিয়ে বাড়িতে এত সিম্পল সেজে কারা যায়? তোমরা হয়তো যেতে পারো, ভাই আমি যেতে পারি। ছাপড়িরা কি আর এত কম মেকআপে কোথাও যায়? ছাপড়ি। আচ্ছা, আমার দাদুর বিয়ে, আমি আমার দাদুর বিয়েতে যাচ্ছি। তাদেরকেও একটা কথা বলে রাখি, আমার দাদু যদি ভগবানের কৃপায় সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসে, তাহলে অবশ্যই আমি আমার দাদুর বিয়ে দেবো, আর সেই ভিডিও তোমরা কিন্তু দেখতে পাবে। আচ্ছা, কি যে আবল তাবল বকে যাচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। মানে অত বয়স্ক বৃদ্ধ মানুষটির কি আবার নতুন করে বিয়ে হবে নাকি? মানে আলাদা, এদিকে সানি ঋত্বিকা বিয়ে করলে সেটা দোষ, এদিকে ওর নিজের দাদুকে বিয়ে দিবে, মানে আলাদাই। হাট। তো গাইস, ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটা কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি যখনই ভিডিও করি তখনই রাস্তা দিয়ে বাইক বা কিছু যেমন কোনো না কোনো শব্দ হয়েই থাকে, আমি বুঝতে পারি, हमारा साथ ना ऐसा ही होता है। আর এত গরম, আমি ভিডিওর মাঝখানে মাঝখানে কাপড় দিয়ে, এই যে কাপড়, এই কাপড় দিয়ে কতবার যে মুখ মুছেছি, মানে এত গরম কি বলবো। আর এই গরমের জন্য একটু তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব তো করতেই পারেন প্লিজ। বাই।